গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমাদের বাড়িতে অর্থাৎ আমাদের গ্রামের পুজো হচ্ছে। তো গ্রামের পুজো হচ্ছে বলেই আগের ভিডিওটাই আমি করেছিলাম আর বলেছিলাম যে রবিবার রয়েছে আমাদের গ্রামের ভোগ। তো আজ হচ্ছে রবিবার আর আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আগে এই যে ঘুম থেকে উঠেছি, এখন মশারি খোলা হয়নি আর এখন ঘড়িতে কটা বাজে দেখো, ওই 7:40 মতো বাজছে। আর আজকে যেহেতু গ্রামের ভোগ রয়েছে রাতে, কিন্তু সকালে আমাদের হচ্ছে পুকুরে এখন মাছ ধরা শুরু হয়ে গেছে, দাদারা সবাই পুকুরে নেমে গেছে। চলো তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি, চলো নিচের দিকে যাই। এই দেখো আমাদের যে বড় পুকুরে যে জালটা না হয় তার থেকে এটা ছোট জাল, আমাদের দুটো জাল রয়েছে। হচ্ছে রবিবার, জেঠুরা দাদারা সবাই দোকানে যাবে, তাই সকাল সকাল পুকুরে মাছ ধরা হচ্ছে আজ দুপুরের রান্নার জন্য। তবে রাতের রান্নার জন্য মাছ কেনা হবে। জালটা দেখছো, এটা কিন্তু সেই জাল না, এটা ছোট জাল। এই জালটা দিয়ে কি হয় ওই দেখো, এই আমাদের এই বাড়ির পুকুরে মাছ রয়েছে, কারণ বড় পুকুর থেকে সব মাছ ধরে এনে এনে এই বাড়ির পুকুরেই ছাড়া হয়। এই দেখো পাতা ভর্তি, যেহেতু এই যে বাঁশ গাছ রয়েছে না, সব পাতা পড়ে এই বাড়ির পুকুরে একেবারে ভর্তি। এই অথচ আমাদের সেই বড় পুকুরের সাইডে এই দেখো পাঙাশ মাছ। ও পাঙাশ মাছ ধরে রে, ও দেখো ঠিক করে তোমার মাছ দেখতে পাচ্ছ। ও সেদিকে অ্যাকোরিয়ামের সেই কবুতর কই কাপ, যেটা আমি আগে আমার ইউটিউবে ছেড়েছি, চলে যাচ্ছি। এবারে এই মাছগুলো লাফাবে দেখো শুধু, আর একটু ধারে চলে আসুক জালটা, তারপরে এই দেখো পাঙাশ, ওর কাঁটা জড়িয়ে গেলেই ব্যাস ওর ছিটকাবে ওরকম। ও দারুন, পাঙাশ মাছের ল্যাস দেখো। একটা আছে, ওইটা নিলে নিলে হয়ে যাবে। আবার কালকের কেউ ছুটবে ওই গাছের সজনে ডাঁটা পাড়াবে, এই যে এইগুলো চেটে উঠেছে নিচে। ওই যে দাদারা আছে, পুকুরে পড়লে গুড়িয়ে নেওয়া হবে। আজকে হচ্ছে বাড়িতে ঘুগনি হয়েছিল আর এই যে পেঁয়াজি, সবাই খাচ্ছে আমাদের রান্নাঘরে। এদিকে মা এই যে খাচ্ছে আর এখন আমার খাওয়ার চলে আসছে, চলো খেয়ে নি সকাল সকাল। তোমরা জানো যে আজকে আমাদের গ্রামের ভোগ রয়েছে, বাড়িতে প্রচুর পরিমাণে আত্মীয় কুটুম সব বন্ধু বান্ধব সবাই এসেছে। তো বাড়িতে তো দুপুরের রান্নার জন্য জোরদার রান্না চলছে। এইবার তোমাদের দেখাবো কি কি রান্না বান্না সব হচ্ছে এখন। তো এখানে হচ্ছে বড় বড় মা হচ্ছে কি একটা তিতা চচ্চড়ি শুক্তো রান্না করছে এখানে। আবার এই তো এখানে ডাল রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। আমাদের বাড়ির হাঁড়িটা একবার দেখো, দেখে আর ছোট মনে হচ্ছে হাঁড়িটা। হ্যাঁ, ভেতরে ওখানে হচ্ছে আমাদের ভেতরে একটা উনুনে রান্না হচ্ছে। আর এখন এই যে বাইরে এখানে হচ্ছে মাছ রান্না হচ্ছে, বড় বৌদি মাছ রান্না করতেছে। আর এই দেখো খড়ের জ্বালনের উনুনে রান্না চলছে আমাদের। আমাদের বাড়িতে যতই গ্যাসের ক্রাইসিস হোক না কেন, খড় আছে দুম দাঁড়াক্কা, এই যে। আর এই রান্না চলছে এই যেন। এটা হচ্ছে আমার ছোট পিসি, এখন হচ্ছে এখানে আনাজপাতি কাটতেছে। এই যে পেঁয়াজগুলো দেখো, এখন ছোট ছোট পেঁয়াজ। তখন ঘড়িতে বাজে 1:44 আর একটু আগে হচ্ছে তখন লাস্ট যে ভিডিওটা করেছিলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি স্নান করে একা ওপরে বসে খাচ্ছি। দেখো আজ রান্না মাছের ডিম, মাছের ঝোল, মাছের টক, এটা কি ভাজা জানি না, এটা তো সেই তিতা হয়েছিল, ভাত। চলো এখন খেয়ে নিই, ওই যে 1:30টার ট্রেন ঢুকতেছে। খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে। আর এই যে হচ্ছে দই এনেছিল মা, এখন দই খাওয়া চলছে, দই দই। দুপুর তো ঘুমোয়নি, ওই ফোন টোন একটু ঘাটছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, মানে ওই 4টে বাজে এখন। আর আজকে যেহেতু বিকেলে গ্রামের ভোগ রয়েছে, ভোগ টোগ আনা হবে। আর বাড়িতেও রান্নাবান্না সব চলছে, মানে রান্নাবান্না এখন থেকেই শুরু হয়ে গেছে, যেহেতু ভোগ ওই 7টা 7:30 থেকে দিয়ে দেবে। আর ওয়েদার সকাল থেকে খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো রান্নাঘরের দিকে যাই, তোমাদের দেখাচ্ছি কি কাটা
কুটাকুটি রান্না বান্না কী সব হচ্ছে। এই যে আমাদের ভেতরে রান্নাঘরে পুকুরের যে মাছগুলো আছে সকালে ধরা হয়েছিল সব ভাজা চলছে। এই দেখো সেই সাইজ। এই দিকে হচ্ছে সমস্ত রকম সবজি কাটা চলছে, আর লোকের কোনো অভাব নেই। দেখো বাড়ির সজনে ডাঁটা আর সমস্ত যে আলু কাটা হয়ে গেছে, লোকের কোনো অভাব নেই। কারোর বাড়িতে লোক টোক লাগলে রান্না করার আমাদের কমেন্টে জানিয়ে দিও, পাঠিয়ে দেবো এখানে ফ্রিতে, শুধু খেতে দিলেই হবে। এরপর আমরা আমাদের গ্রামের মন্দিরে পৌঁছে যাই, আর এদিকে হচ্ছে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের গ্রামে যতজন ছিল সবাইকে একেবারে লাইন বাই লাইন বসিয়ে এখানে ভোগ বিতরণ করা হচ্ছে। ভোগ বিতরণের পাশেই এখানে হচ্ছে ভোগের যে সমস্ত রান্না বান্না এখনো চলছে। এখানে তেমন কোনো দোকান ছিল না, শুধু একটা ফুচকা দোকান থাকায় আমরা সবাই মিলে সেখানে ফুচকা খেতে চলে যাই। আর আমরা বলতে এখানে তোতনদি, মিলিদি, মাম্পি আর ঋতু আর আমি টোটাল 5 জন ছিলাম। সবার ফুচকা খেয়ে এত ঝাল লেগে গেছে, সব আবার আইসক্রিম খাওয়া চলছে, এত ঝাল। এই যে আর সবাই হচ্ছে রাবড়ি কুলপি নিয়েছে, বেঁকে গেছে, বেঁকে গেছে। ওই যে ওইদিকে হচ্ছে এখনো ভোগ দেওয়া চলছে। আর আমরা এই মন্দিরের পাশে একটা এই হরি মঞ্চ রয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বোর হয়ে যাচ্ছি। শেষমেশ এই যে সবাই হচ্ছে এখানে বসে রয়েছে, এখন রেস্ট নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের খাবার নেওয়া হচ্ছে। গ্রামের মন্দির থেকে গ্রামের ভোগ নিয়ে আমরা চলে এসেছি, যে কজন গিয়েছিলাম সবাই। আর বাড়িতে অনেকেই অনেক রকম অনেক কুটুম এসছে, সব কিছুই দেখাবো। পাখা চলছে, হয়তো একটু আওয়াজ হতে পারে। আর এখন আমি আমার তো বাবার ঘরে যে বসে আছি, একটু এক্ষুনি নিচে যাব, মা ডাকছে খেতে, চলো নিচে যাই। আমাদের 3 নম্বর পঙ্গত সব। ওরে বাপরে বাপ, এই যে প্লেট চলে এসছে, প্লেটের দায়িত্বে রয়েছে বাবাই। এই বাবাইয়ের কাকিমা ভোগের খাওয়া চলে এসছে, ভাত, ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে তিতা শুক্তো। এটা শুক্তো, কত রকম রান্না বান্না, কত কিছু। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর মোটামুটি যা ম্যাক্সিমাম যে আত্মীয়রা এসেছিল তারা সবাই বাড়িতেও চলে গেছে, কয়েকজন বাড়িতেও রয়েছে, যেমন পেশা ফিসিরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজ মতো বাই, গুড নাইট সবাইকে।